الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের
সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছে। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ভানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতগুলোর শানে নজুল লিখেছেন। যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আবু লাহাবের 2 ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এই 2 ছেলেকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন। আবু লাহাব নবীজির আপন চাচা। আবু লাহাবকে আল্লাহ 3টা নিয়ামত দিয়েছেন। কয়টা? আরো জোরে কন। কি কি? 1 নম্বর হইল আবু লাহাব, তার আসল নাম আব্দুল উজ্জা, কিন্তু লোকেরা তারে ডাকতো আবু লাহাব। আবু লাহাব যার সহজ বাংলা হইল লালের বাপ। এখন কের বাপ? আগুন শব্দের অর্থ হইল আব্বা, লাহাবুন শব্দের অর্থ হইল অগ্নিশিখা, আগুনের মাথা। আগুনের মাথাটা লাল, আগুনের কালার হইল গোল্ডেন কালার, সোনালি। মাথা হইল লাল। এই মাথাকে আরবিতে লাহাব বলা হয়। তাহলে 2টা মিললে সহজ বাংলা হইল লালের বাপ। তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যাদের গঠন ভালো, যাদের কান চামড়ার কালার সুন্দর, এই সুন্দরটা কি তার নিজস্ব না আল্লাহর দেওয়া? আমরা যাদের নাক সেফা, আমরা কি মনে করেন মলম লাগাইয়া ডেলি টানলে এটা শুকাইব? আমরা চামড়া যাদের কালা, এরা কি বরফ দিয়ে ডেলি মরাইলে এটা সাদা হইব? তাহলে সুন্দর হওয়া, গঠন ভালো হওয়া, এটা কার দেওয়া? তো যেই আল্লাহ সুন্দর বানাইলেন, তার সেই নিয়ামতের শুকর আদায় করা উচিত কিনা? কিন্তু করিনি আমরা। বেশিরভাগ লোক আরো ভালো করে ক্লিনশিপ করে, এরপরে স্নো লাগায় আর যে অভিনয় করে, এতে বোঝা যায় হ্যাঁ ভিতরে ভিতরে কি কইতাছে বোঝা যায়। হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো বলতেছে যে আমার যে সুন্দর চেহারা, আমার দেখলে কে না বলবে আই লাভ ইউ। এটার নাম ওই নিমকারাম। জোরে কোন ঠিক কিনা? বলা উচিত ছিল, প্রভু যেইভাবে আমার চেহারাকে তুমি সুন্দর বানাইছ, আমার চরিত্রটাকে সুন্দর বানাও। জোরে কোন ঠিক কিনা? এবং এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন, এইভাবে বলবে, আল্লাহ আমাকে সুন্দর বানাইছো, চরিত্র যদি সুন্দর না হয়, চেহারা সুন্দর হলে কি হবে? প্রভু গো, আমার চরিত্রকে সুন্দর বানায়া দাও, এবং এই সুন্দর চেহারা জাহান্নামের লাকড়ি বানায়ও না। কিন্তু ইদা না বলে উল্টারা বলে, মহিলা যদি সুন্দরী হয়, আসল বেশি স্নো পাউডার, আরো আলতাল খাতরা লাগাইয়া, উষা জোতা কিনা, টায়ার পিট পোশাক পইরা, অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায়। আবার যুবকদের সামনে এমন ভাবে গুড়াইয়া গুড়াইয়া হাঁটিয়া যায়। জোরে কন্যা। মহিলাগুলো যদি যুবকদের সামনে দিয়া এইভাবে স্নো পাউডার, আলতাল খাতরা লাগাইয়া, উষা জোতা কিনা, পর্দা সারা যায়, পৃথিবীর কোন আইন দিয়ে ইফতিজিং থেকে রক্ষা করা যাবে না। কি ইফতিজিং? ইউরোপ আমেরিকা তো দেখছি রাস্তাঘাট ওই কুত্তা কুত্তি যা হয় এরাও তা হয়। আমাদের দেশে এই কালচার যারা মানে আনতে চায়, সাপ্লাই দিতে চায়, নারীদেরকে বের করে দিয়া অবাধে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশেও চালু করে দিতে চায়। কিন্তু এই কথা বোঝার দরকার, এদেশের মুসলমান সব কিছু দিতে পারে, ইমান কারো কাছে বন্ধক দিতে পারে না। সুতরাং প্রয়োজন যদি হয়, আমি আমার ইমান রক্ষার জন্য যা যা করার দরকার, এটা মুসলিম দেশ, এটা ইউরোপ নয়, এটা আমেরিকা নয়, এটা ব্রিটেন নয়, বাংলাদেশে ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, হবে না। আল্লাহু আকবার। বিমানবন্দরে গেলে দেখবেন, রাস্তায় গেলে দেখবেন
আল্লাহ আমরা তো কোন রকমের চোখ নিচে দিকে আস্তা করলো আস্তা করলো আস্তা আস্তা করলো পড়লো, ভিতরে তো হাজার গুতায়। ছায়া দেখ কি হইতেছে, ছায়া দেখ। বহুত কষ্ট করে কখন লাগে আস্তা করলো আল্লাহ যেতাম না, আল্লাহ যেতাম না, দুজন এখন ঠিক। তাইলে মহিলারা যদি এইভাবে যায়, এটা টিচিং হইবই। এই টিজিং যাতে না হতে পারে, এই কারণে নারীকে অবরোধের জন্য পর্দা দেওয়া হয় নাই। তাহলে আপনাদের দেশে তো এক রাস্তা দিয়ে 4টা গাড়ি যায়, এমন বড় বড় রাস্তা, সাদা সাদা দাগ দেওয়া আছে, কোন দাগে কত মাইল স্পিডে যাবে সেটাও দেওয়া আছে। আর এক দাগ থেকে আরেক দাগে গেলে আবার এখানে আপনার বাতি জ্বালাইয়া নিয়মতান্ত্রিক হবে, সাক্ষাটা যদি একটু দাগের ভিতরে থাকে তা আপনার জরিমানা 70 পাউন্ড, $115 জরিমানা লেগে যাব। এখন আমি মানবো না, আমার যেমনি ইচ্ছা ডাইন বাম মানি না। যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হলো। আমি ট্রাফিক লাইট মানবো না, আমি যাবো বলে এটা কি কন মানবেন না কেন? না মানলে তো উশৃঙ্খলতা হবে, এটার নাম স্বাধীনতা না। বলে এটার নাম যদি স্বাধীনতা না হয় তাহলে ঠিক তেমনি ভাবে যে আল্লাহ পুরুষকে বলছেন এক সাইডে চলো, নারীকে বলছেন আরেক সাইডে চলো। সুতরাং এখানে যখন বলে আমার নারী স্বাধীনতার নামে আমার যেমনি মন চাই এমনি চলমু, তাহলে এটার নাম স্বাধীনতা হবে না, এটার নাম উশৃঙ্খলতা হবে। সেও মরবো, আরো 2-4টা 10টা পুরুষের জাহান্নাম লইয়া গেল। অ্যালবামটি নিবেদন করছেন আমার ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার, মাওনা চৌরাস্তা, শ্রী। 2 নম্বর হইল আবু লাহাবকে আল্লাহ ধন বেশি দিয়েছে। ধন হওয়া না হওয়া এটাও কার দেওয়া? আর তো দেখুন, এটা কি আপনি মনে করেন বুদ্ধি হইলেই ধন হয়? আর তো দেখুন, আমাদের গ্রামে দেখছি বুদ্ধি আরেক গ্রামে বেচে, কিন্তু নিজের ঘরে চাউল নাই। আছে না? দেখো আরেক গ্রামে বুদ্ধি বেচে, মানে সর্দারি করতে যায়, চাচা একটা ফ্যান ধরে দিয়েন, দিয়ে আমার কোনো জিতাই দিয়েন 5,000 টাকা আপনার বকশিস, ঘুষ আর কি বকশিস। চাচাও এমন মাথার মধ্যে বুদ্ধি আল্লাহ দিয়া দিছে, উকিল মুক্তারও ফেস থেকে ছুটে দিতে পারে না, অত চলে আবার জানে না। বলবো এক ঘটনা। আমার এলাকার এক বুদ্ধিমান সর্দারে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। বিপক্ষের উকিলে বলল, সর্দার লেখাপড়া জানে না, উকিলের মাইরও ঠিক বুকু। চাইলো ফেস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে। জিগাইল, সর্দার সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে আসছে কত সময় লাগে? কইল যে আসার ব্যবস্থা হইল 2 রকম, হয়তো হাইটে আর নাহলে নৌকা এলে এক সময়, আইটটা এলে এক সময়। কোনটার হিসাব আপনাকে দেব? নৌকার হিসাব দেন। নৌকার 2 অবস্থা, হয়তো ফালে আর না হয় গুনে। আগে রশি একজনে টেনে নিত, কোনটার হিসাব দিব? ফালে আইলে এক হিসাব, রশি আইলে, গুনে আইলে। কত ফালের হিসাব দেন? ফালের তো 3 অবস্থা, বাতাস বেশি হইলে এক হিসাব, বাতাস কম হইলে আরেক হিসাব, বাতাস মধ্যবর্তী হইলে আরেক হিসাব। কোন হিসাব দিতাম? এমনি জজ সাহেব আয়সা দিয়া উকিল সাহেব আপনার একটা দেন, আপনি কিয়ামতের আগেও ওনার এলাকা হইবেন না। আপনি হইলেন ফইরা উকিল, আর এই লোক হল কুদরতি উকিল। কুদরতি ভাবে তার মাথায় আল্লাহ ইমেদা। তাহলে এবার বলেন, বুদ্ধি হইলে ধন, ধন। আমরা দেশে কিছু লোক আছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি খাটাইয়া, বুদ্ধি বিক্রি করে যারা খায়, এর নাম বুদ্ধিজীবী। যে বুদ্ধি দিয়ে আল্লাহ চিনে না, এটার নাম বুদ্ধিজীবী না, এটার নাম বুদ্ধিজীবী হইল ও বুদ্ধিজীবী। আমরা দেশে বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীর অর্থ হইল বুদ্ধি খাটাইয়া খায়। কারণ আমরা দেশে যারা শ্রম করে খায় এদের কি বলা হয়? যারা মাছ বেচা খায় মৎস্যজীবী। যেরকম ঠিক কিনা? যারা নাকি শ্রম করে খায় এরা শ্রমজীবী, মাছ বেচা যারা খায় মৎস্যজীবী, যারা চাকরি করে খায়
চাকরিজীবী, ঠিক তেমনি হবে যারা বুদ্ধি বেচ্ছা খায়। মন্দির ঘুমাই গেছেন কিটা? চাকরিজীবী, মৎস্যজীবী আর এই বুদ্ধি খাটাইয়া খাইলেই তাদের আমরা বুদ্ধিজীবী বলি না, এরকম বুদ্ধি খাটাইয়া বিলাইও খায় তো বিলাইও বুদ্ধিজীবী। কেমনে? আপনার মাছবাজি বেগম সব কইরা ডাকনা দিয়ে তুইছে, দরজা বন্ধ, উপর দিয়া যে রাস্তা আছে, বিড়াল কিন্তু ওইটাতে ঢুকছে, ঢুকা ঘরের ভিতর ঢুকে এসে এটা হামলা দেয় না, একটু অপেক্ষা করিয়া মাথা ঘুরাইয়া দেখে আমার আগমনের ঠার পাইল কিনা। এরপরে ডাকনাটা ফালাইলে যেই মাত্র একটা আওয়াজ হয় এমনি আবার সাপ, আর আপনার বেগম সাহেব উত্তর দিল দৌড়, আরে আমার ডাকনা হলে দিছে, মাছ বাজে ফেলিতেছে। দেখবেন আপনার বেগম সাহেব পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে সেই জায়গা নির্ণয় করে রাখছে, আগেই লাভ দিয়ে মারি গেছি। তাহলে তো বুদ্ধি খাটাইয়া বিড়ালও খায়, তাই বলে কি বিড়াল বুদ্ধিজীবী? বুদ্ধি খাটাইয়া যারা খায় তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, তারা হলো পরজীবী। আর আরেকজনের হয়ে নির্ভরশীল করিয়া তার মেধারে বিক্রি করিয়া খায়। বুদ্ধি হইলে দন হয় না, শিক্ষাগত যোগ্যতা থাকলে দন হয় না। আমাদের দেশে অনেকের শিক্ষাগত যোগ্যতা এমন ব্রিফকেজ তৈতে জায়গা হয় না, তার সার্টিফিকেট এত, কিন্তু দন নাই। আর আরেক লোকের হাতে কলম দিলে সই করেন, কাগজ মাগজ ছিঁড়ে লেগো শিলু বুঝিছে। আর একটু জোরে কর, তাহলে দন দেওয়া না দেওয়া এটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আয়াত কোনের টাইম নেই, আল্লাহ কুরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেই, আর যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেয়। জোরে কোন ঠিক কিনা? তো যাদেরকে আল্লাহ দন দিয়েছেন তাদের উচিত কিনা আল্লাহ এই দন দেওয়ার শুকর আদায় করা? আর তো জোরে কম। বেশিরভাগ লোক করে না, বেশিরভাগ লোক করে না। গেল দুই, কটা গেল? দুইটা। তিন নম্বরটা হইল আওলাদ হওয়া না হওয়া, এটাও কিন্তু আমাদের ক্ষমতা নয়, এটা কার? আরো যেরকম আমাদের দেশে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এবারে জন্ম নিয়ন্ত্রণ করব, বার্থ কন্ট্রোল, দুটি সন্তানই। আমি বললাম কিতা যথেষ্ট, আর যে কিছু কইলেন না। আপনার ইজ্জত নষ্ট করার জন্য যদি হয় থাকে তাহলে একটাই যথেষ্ট। আর একটু জোরে কন। আরে ভাই মানুষ করতে পারবেন না, তাহলে মানুষ করার কি কারিগর আপনি নিজে? আর একটু জোরে কন। আমাদের দেশের অনেক শিল্পপতি আছে, তার বাচ্চারা খাওয়াইতে খাওয়াইতে পোল্ট্রি মুরগের লাগান শ্বাস খাওয়াইতে পারে না, মন হয়, কিন্তু মাতারার মধ্যে গোবর ছাড়া কিছু নেই। 7 বার হরাইলেও 100 বক করে না। আর অনেক লোক আছে এক তো খাওয়াইলে আর এক তো খাওয়াইতে পারে না, তার বাচ্চাকে ভালো খাওয়ান দিতে পারে না, কিন্তু 100 বক শিখাইলে 700 বক শিখে ফেলে। যদি বুঝা গেল খাওয়াইলেই ব্রেন হয় না। আপনি আমি মানুষ করার কারিগর নই, মানুষ করার কারিগরকে আল্লাহ যাদেরকে আওলাদ বেশি দিয়েছেন তাদের জন্য উচিত আল্লাহর শুকর আদায় করা। আবুল হাবকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে বললেন, আগনবীজি এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ দম দিয়েছেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন,
সেই আবুল আহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহর কথা আমরা মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার আল্লাহ টাল্লাহর কথা মানি না আমরা আল্লাহর কথা। এই কথা বলে নবীজি যখন পাথর মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। অত বড় নিমক কালাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? আল্লাহ তার জবাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হও। আর তো জোরে কর না। যেই মাত্র এই আয়াত নাযিল হয়েছে, আবু লাহাবের দুনো হাত ধ্বংস এবং ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের মাল আওলাদ একটাও কাজে আসে নাই, কাজে আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবু লাহাবের স্ত্রীর কথা উম্মে জামিলের কথা কেন আনলো? মহিলার কি দোষ? মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মালাতুল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাটাও কি কারণ জানেননি? হাম্মালাতুন, বহন কর্মেওয়ালি। হাতাবা অর্থ হইল, মুফাসসিরিনে কেরাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ব্যাখ্যা হইল লাকড়ি, আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি। ওই আবু লাহাবের স্ত্রী গড়ে গড়ে ডেকে গিয়া বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, আমি তার সম্পর্কে ভালো করে জানি, তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে গড়ে হেঁটে হেঁটে গিয়ে বলে, মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে, আমি দাওয়াতের কাজ কেমনে করব? আল্লাহ ডাক দিয়ে, নবীজি, ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ ঘুরাইয়া দিব, অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল, যাদের কাছে গিয়া বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন? নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে দেখা দেখে আল্লাহ নবীর নুরানি চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে একটু শুনি। নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, শুনি না, না এই তেলাওয়াত কোন পাগলের হইতে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কয়, এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কালিমা করে মুসলমান হয়ে গেছে। তো উম্মে জামিল সে বদনাম করে আল্লাহর নবীর বিরুদ্ধে এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যখন বাধা দেয়, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যেই মাত্র এই আয়াত নাযিল হয়েছে, তখন আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কোমর কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন ধাবিত হচ্ছে, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাষিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে পাথর, কোমরের মধ্যে কাপড় বান্ধা। এতে বোঝা
যায় মহিলা হামলা করবে। একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাহে কই। অগণবীজি আবার উনি আপনার মুরব্বী, ওনার ধাক্কা দেওয়া তো যাবে না। আর মহিলা তো এমন এক জিনিস, এমন বিপজ্জনক, ধাক্কা যদি দেন ফিরে বেরলে গিয়া বিপদটা তো আপনার উপর বলবে। আমার তো এমন লক্ষ্য করে দেখেন, উম্মে জামিল সে পাথর লয়ে গেছে রসুলকে মারবে, কেমন হওয়া। আবু বকর সিদ্দিক বলে অসুবিধা হইতেছে না তো? আরো অসুবিধা হইতেছে, শেষ করে দেন। আমার লক্ষ্য করে দেখুন, পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য যখন গিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আপনার চাচি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে, এমন কি করি? নবীজি ডাক দিয়ে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহর কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবেন। এই বলে রসুল আরম্ভ করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। উম্মে জামিল কাছে গিয়া কয়, এ আবু বকর, একা একা বসে রইছ, তোমার সাথী মোহাম্মদ কই আজকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়তেছে, নবী দেখতেছি আর কানে শুনতেছি। মহিলা জিগায়, মোহাম্মদ কৌ? তা তো বোঝা যায় দেখে না, দেখে না যেমন আমি কই কি। উম্মে জামিল হুমকি দেয়, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, লুকাইয়ে গেছে, লুকাইয়ে গেছে, পাইলাম না, হ্যাঁ ভাগ্য ভালো। আর না হ্যাঁ আন্দাজ পাইছে না, আমার ডাবল হওয়ার, ডাবল হওয়ার মানে দেশ যারা চালায়, এক সর্দারের বউ আমি, আরেক সর্দারের কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী, আর ভেঙে ফেলল। ডাবল হওয়া, ডাবল হওয়ার কেমন হইল? সব তোর ভেঙে কোয়া যায় না, বিপদ তো আছে। আমার ডাবল হওয়ার, পাইলাম না, তার ভাগ্য বালা। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি তুই দেখস না হিরো, বুঝলাম না। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও এন্ড সিডি সে সেন্টার। যখন চলে গেল, আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি দেখি, সে দেখলো না কেন? আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানায়া দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا